পাটের বহুমুখী ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পাট পণ্যের অবস্থান শক্তিশালী করতে আয়োজন করা হয়েছে বহুমুখী পাট পণ্য মেলা। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে এ মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী। আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন, পাট খাতকে $1 বিলিয়ন রপ্তানি আয় থেকে অন্তত $7 বিলিয়ন শক্তিশালী শিল্পে পরিণত করা সম্ভব। এখন যা করি আমরা, এই 1 বিলিয়নের পাট শিল্পকে 5-7 বিলিয়নের একটা খাতে পরিণত করা পরিকল্পনা না, এটি সম্ভব। এই পাট বীজে বাংলাদেশ এখনো নির্ভরশীল আমদানির উপরে। অন্য একটা প্রতিদ্বন্দ্বী দেশ থেকে পাট বীজ এনে আমাদের এখানে পাট উৎপাদন করতে হয়। তো আমাদের প্রথম লক্ষ্য হলো আগামী দিনে পাট বীজের স্বয়ংসম্পূর্ণ হওয়া। একই অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, পাট খাতের অগ্রগতিতে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনার মাধ্যমে গ্রাম ও শহরে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। জামদানি বলেন, এই আজকে পাট বলেন বা বিভিন্ন যে ইয়েগুলো আছে সবগুলোকে আমরা প্রমোট করা আমাদের সরকারের মূল হলো। দেশীয় পণ্যগুলোকে আরও মানুষের কাছে তুলে ধরা, বিশ্বের কাছে তুলে ধরা। আমাদের স্কুল প্রাইমারি লেভেলে স্কুল পড়ুয়া যারা আমাদের ছোট্ট সন্তানরা শিশুমণিরা আছেন, কওমি সহ 2 কোটি স্টুডেন্ট হবে, কওমি মাদ্রাসা সহ যদি ধরি 1 থেকে 5 পর্যন্ত। এবং আমরা আগামী 5 বছরে আমাদের এই সরকারের মেয়াদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেককে বিনামূল্যে স্কুল ব্যাগ দিবেন। মেলায় পাটের তৈরি শৌখিন ও নিত্য ব্যবহারের পণ্য, বিভিন্ন ধরনের ব্যাগ, শাড়ি, ওয়ালমেট এবং ঘর সাজানোর নানা সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে আয়োজিত এই মেলা আগামী 23 মে পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।